ভেন্ডি নে, কত নিবি? 500 বেছে নে, বুড়ো নিস না, শক্তগুলো নিস না, নরম দেখে নে। ভালো ভেন্ডি আছে এগুলো। হ্যাঁ দুজনে, আমি তো অত কিছু খাই না। সবজি থাকলে তো ইয়ে হবে। কত হলো এটা? 500 হবে। কত দেখো সকলে বুঝতে পারবে। করলা নে দুটো। 500 হয় 450 দুটো করলা নে। পটল নে না একটু। পটল আছে এসছে? হ্যাঁ ছোট পটল, একটু বড় বড় পটলগুলো থাকলে না ভালো হয়, খেতেও ভালো লাগে বড় পটলটা। এ না বেছে না। এই বেগুনটা একটু ভালো, শক্ত বেগুনগুলো ভালো না, বীজ হয়ে যায়। এটাই একটা নেই। ডাল বেগুন ভাজা খেতে ভালোই লাগে, তুই তো খাস না, শুধু আমার জন্য, তাই না? এইটা কি? এটা কিছু হবে। লঙ্কার পকোড়া চিন্টুর ভালো লাগে না? আমার তো ভালো লাগে, তোরও ভালো লাগে। এইটা কি পাতা? লেটুস, লেটুস পাতা। সেদিন মোচা খাওয়া হয়েছে, চল খাওয়া হয়েছে, আজকে একটা থোড় নিয়ে নে। থোড়টা কি অনেক বড়? এটা নে, একটা থোড় নে, মুগ ডাল দিয়ে করবো। এখন আমার চায়ের জন্য দুধের দরকার নেই, লেবুর দরকার। হ্যাঁ লেবু চা দারুণ লাগে খেতে আমার। ভালো কাটা কাটা। ফ্রেন্ডস গুড মর্নিং। আজ হচ্ছে 28 তারিখ, রবিবার। বাজার করার দিন, তাই মা ছেলে দুজন মিলে একদম ব্যাগ ভর্তি সবজি বাজার করে নিলাম। আর এখন আরও কিছু কেনাকাটা করার আছে, সব কেনাকাটা করবো, তারপর বাড়ি গিয়ে রান্নাবান্না হবে। অনেকটা কাজ এগিয়ে এসেছি, গিয়ে শুধু রান্নাবান্না করব। তো এখন যাবো মহাবাজার, একটু চাল নেবো। চাল একদম ঘরে বাড়ন্ত হয়ে গেছে, চালটার জন্যই মেনলি আমার বেরোনো। তো ওই চালটাই নেবো। চিন্টু খুব একটা বেছে নিতে পারে না চালটা, তো আমি বললাম যে চ তাহলে তোর সাথে যাই, চালটা নেবো বেছে, তারপর এসে ভাত বসাবো। নাহলে হয়তো ভাতটা করেই আসতাম যদি চালটা থাকতো। সকালবেলা চিন্টু বাবা বললো অনলাইনে চাল অর্ডার করে দিয়েছে, তো ওরা আসবে 6 তারিখ। আজকাল মতো আজ এই 6 তারিখ পর্যন্ত যাতে চলে, সেজন্য একটুখানি নেব, একটুখানি চিংড়ি মাছ নেব, চিকেন নেব, শুধু সবজি বাজারটা হলো। তো চলো বাড়ি যাই, তারপর বাড়ি গিয়ে তোমার সঙ্গে কথা বলবো। কালার দেখে চাল কিনতে হবে, সাদা যত বেশি হবে তত টেস্টটা কম হবে। এটা তাও ঠিক আছে, কিন্তু তুই খেতে পারবি কিনা জানি না। ব্রাউন রাইস, এটা ব্রাউন রাইস নয়, এটা এটা ঠিক আছে। नॉर्मल राइस के लिए चाहिए तो এটা ये ঠিক नॉर्मल राइस আছে। के लिए, হ্যাঁ नॉर्मल राइस के लिए वो वाला ही है। ये वो वाला ये एक है। वो दूसरा है इधर, मतलब वो डोसा के लिए यूज़ करते हैं उसमें। डोसा के लिए नॉर्मल खाने के लिए चाहिए। হুম হুম। কটা বাজছে? না हो जाएगा। কেটে দেবে, স্কুইড স্কুইড করে পাবে। কটা বাজে চিন্টু? 12টা পেরিয়ে গেছে মনে হয়। বল বন্ধ প্রচুর। এখানে মাছ ধোয়া কাটা সব হচ্ছে। বড় মাছ সালমান পিস। পাখির আওয়াজটা কি সুন্দর লাগছে না? এটা কি পাখি?
দিদিটা পড়ছে হ্যাঁ নিচে ওই যে জল ভেজা কি জানি, আমার মনে হয় নাগেটসটা আছে না, ওই জলটা পড়ছি, ওইটা লাগিয়ে দিই। ঠকে গেল। আজকে বাজার করতে গিয়ে এতটাই দেরি হয়ে গেছে যে কি বলবো, রান্নাঘরের অবস্থা দেখো, এখনো কিছু ফ্রিজে ঢোকানো হয়নি কোনো রকম, শুধু সমস্ত কিছু এসে ধুয়ে টুয়ে আগে ভাত বসিয়ে উচ্ছে আলু ভাজা বসালাম। জল তেষ্টা পেয়ে গেছে, ঠকে গেলাম। বাজার থেকে এসে একটুখানি জলও খাইনি, সমস্ত বাজারে দেখো পড়ে আছে। একটা তরমুজ এনেছি, ভাবলাম ঘরে এসে কেটে খাবো, কিন্তু সময় পেলাম না, দেখি সময় পেলে কাটবো, না হলে কালকে কাটবো। আর এখানে চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি, ফ্রিজে রাখবো, আর স্কুইডটা একটু ম্যারিনেট করে রাখবো। চিকেন ধোয়া হয়ে গেছে, আজকে খালি উচ্ছে ভাজা আর ইয়ে করব, চিকেন আলু দিয়ে ঝোল করব। আর এখানে মহাবাজার থেকে যে জিনিসগুলো এনেছি ওগুলো এক সাইড করে রেখে দিয়েছি, ওইগুলো না এখনও হাত দিইনি। আর চিন্টু একটা জলের বোতল কিনলো, বললো মা গ্লুকন-ডি নিয়ে যাব, ঠান্ডা থাকবে এই সময়টা, যতটা গরমের দিন আছে, তো আমি ইয়ে করবো না, জল নিয়ে যাব না, গ্লুকন-ডি নিয়ে যাব। তা একটা বোতল নিল, বোতলটার দাম কত নিল বলো তো? 250 টাকা মনে হয়। আর একটা জিনিস কিনেছি, এই দেখো মুড়ুকু, এটা আমার খেতে খুব ভালো লাগে, যতবার যাই ততবারই ভাবে কিনবো, তারপর বলি থাকবে, তা আজকে আর থাকবে হয়নি, আমি কিনে নিয়ে এসেছি। আমি একটা খেলাম, বেশ ভালো খেতে, তো ওইটা খেয়ে এত জল তেষ্টা পেল না, কিছু বলার না, জল খাবো। প্রাণটা জুড়ালো। আমি ওই ইয়ের থেকে, বাইরের থেকে এসব এক ফোঁটা জল খাইনি। উচ্ছে আলুটা হয়ে গেল, এটা রেখে দিই। শশা কাটলাম একটু, এই যে একটু চিকটুকে গ্লুকন-ডি করে দিই। ও বাজার থেকে এসে কিচ্ছু খায় নাই, সকালবেলাতে 1 গ্লাস গ্লুকন-ডি আর একটা ডিমের অমলেট খেয়ে গেছে। কালকে রিন্টুকেও বললাম তুইও একটা গ্লুকন-ডি এনে রাখবি, খাবি মাঝে মধ্যে। তা আজকে জিজ্ঞাসা করছি এনেছিস, বলছে না আনা হয়নি। আর চিন্টুকে কালকে বললাম, কালকেই সঙ্গে সঙ্গে নিয়ে এসছে। নে চিন্টু দেখো গ্লুকন-ডি একটা খা, বাজার করে থকে গেছিস। তুমিও খাও, তুমি তুলেছিলে বড় থলিটা। কি সুন্দর করে বললো, তুমি খাও, তুমি বড় থলিটা তুলেছিলে। কত খেয়াল রাখে ছেলে আমার। স্কুইডও ম্যারিনেট করে নিলাম, নুন হলুদ আর ওই 1 চামচ মশলা দিলাম, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে। দেখে মনে হচ্ছে পাস্তা, এমনি খাওয়া যাবে, পাস্তার মতন লাগছে না? এইরকম যদি রেখে দিই কাউকে না বলে, পাস্তা ভেবে কাঁচাই খেয়ে নেবে। বাজছে 2:45, আর এই মাত্র রান্নাবান্না কমপ্লিট হলো। চিন্টু চিকেনের ঝোল, ভাত, করলা ভাজা, আর ওইদিকে শসা, বসে যাবে। আর এইদিকে চিন্টু। ভাতটা খুব একটা ভালো না, ছোট ছোট চালগুলো, ভাবলাম লম্বা হবে, এই দেখো খুব ভালো না। আমি দেখি খাইয়ে কেমন। হ্যাঁ করেছিল, কিন্তু আমি বেশিক্ষণ কথা বলতে পারলাম না, তো আমি বললাম না রাখো, আমি কাজ করছি, তাড়াহুড়ো ঠিক আছে করে না, রেখে দিলাম। এখন সব সবজি খেতে শিখে গেছে, করলা ভাজাটাও কত তৃপ্তি করে খাই। শসাটা কেমন করে খাবি, ভালো লাগবে ভাতের সাথে, ওটাই তো স্যালাড। এখন
খাবার কম, স্যালাড বেশি খান। স্কুইডটা ম্যারিনেট করে দিলাম, পকোড়া বলছিস খাবো তো, যদি পারি বিকেলবেলা ভেজে দেবো। হ্যাঁ স্কুইডটা। বাবা কি বলছে বলতো, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছি, বলো। বলছি তোর বাবা বলছে যে এবার এক্সচেঞ্জ করবো, তুমি রূপনারায়ণপুরে থাকবে আর আমি ব্যাঙ্গালোরে থাকবো চিন্টুর কাছে। বলছে রিন্টুকে আমি সামলাতে পারছি না, কিছু খাচ্ছে না। আমি বললাম তো আমি দোকানদারি করতে পারবো? বলছে করতে হবে। ঠিক আছে দেখবো, চেষ্টা করবো। ওটাও ভিডিও কলে সারাক্ষণ তুমি থাকবে। দেখে নেবো ভাত। উচ্ছেটা আগে খেয়ে না, এখানে শশাটা দেখ অন্যরকম, আমাদের ঘরে ছোট ছোট হয়, এগুলো কাঁকড়ি বলে, কাঁকড়ি। কিন্তু ভালো লাগে এটা খেতে, আমার বাবাও আনতো এটা, ট্রেনে পাওয়া যায়, লম্বা লম্বা কেটে দুভাগ করে দেয় নুন আর লঙ্কা দিয়ে, দেখেছিস? যাই না অনেক সময় যে এত বলে যে লাস্ট পর্যন্ত জবাব দিতেই হয়, আর যখনই জবাব দিয়ে দেয় তখনই হয়ে যায় খারাপ। কী বিষয়ে আলোচনা করছে বলো তো? ইউটিউব ব্যাপারে। ইউটিউবের ভিডিও প্রচুর দেখি তো সেটা নিয়ে চিন্টুকে বলছি আমি যে ইউটিউবে ভিডিও করা চারটিখানি ব্যাপার না। কারণ এখন দেখছি যারা ওই 1 থেকে মানে 0 থেকে উঠে এসে এখন মিলিয়ন চ্যানেল হয়ে গেছে, তারা ওই কমেন্ট নিতে পারছে না। সেই কমেন্টের উত্তরে যদি কিছু দিয়ে বলে দিচ্ছে, তার পরিপ্রেক্ষিতে কী যে শুনতে হচ্ছে তার নাই কোনো ঠিক নেই। সেটাই চিন্টুকে জিজ্ঞাসা করছি যে এইসব করা চারটিখানি ব্যাপার না, মানে সবাই করতে পারে না। আজকে আমাদেরও কম আছে, আমরা সেরকম কমেন্ট পাই না, আজে বাজে ওই জন্য করছি। কিন্তু আমাদের মতন মানুষরা যদি বেশি কমেন্ট উল্টাপাল্টা আসে তো আমরাই কী করবো কে জানে, আমরাই হয়তো নিতে পারবো না, আমরা ইউটিউব বন্ধ করে চলে যাবো, চুপচাপ হয়ে যাবো একদম, কারণ অত লোকের কথা শুনতে পারবো না। কিন্তু তাই বলছে যে যত চুপচাপ থেকে যাবে, কোনো রিপ্লাই দেবে না, সব সহ্য করে নেবে, যত যা বলুক গালিগালাজ যা করুক, কিন্তু চুপচাপ শুয়ে যাবে, তাহলেই ঠিক আছে। আর যদি উত্তর দিয়ে ফেলেছো তাহলে তোমাকে আর নিস্তার নেই, তোমাকে আরও কথা শুনতে হবে। খাওয়া দাওয়া করে উঠলাম, আর বলছে মা আইসক্রিম খাবে, নিয়ে আবার আইসক্রিম বললো, তাই আমি বসে আছি, না হলে শুয়ে পড়তাম। আইসক্রিমটা খেয়ে নিই, তারপর যাবো একটুখানি রেস্ট করব। আর কত রোদে গরমে এদের কত কষ্ট ছিল এগুলোনের, তাই না? সবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, কিন্তু না পৌঁছে দিলেও তো হবে না, টাকা পাবে না। আমাদের মতন লোকরা যদি অর্ডার না দিই তাহলে ওরা টাকা পয়সা পাবে কোথার থেকে, সংসার চালাবে কোথার থেকে? আমি কত বুদ্ধিমান, তাই না? আমি কিছু দামি আইসক্রিম খুঁজিনি, আমি কি আইসক্রিম খাবো বললাম জানো তো, ওই যে কাঠিয়া অরেঞ্জ আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিমগুলো হয় না, জল আইসক্রিম। হ্যাঁ আমি শোনা অনেক দিক থেকে বলে গেছে, একটা প্লেট দে। হ্যাঁ আমি তো বুঝতে পারছি যে তুই এই আইসক্রিম খাওয়া যাবে, এই আইসক্রিম মনে হচ্ছে খাওয়া যাবে না। অরেঞ্জ নিয়েছিস? আম বললাম, এটা কিছুই নাই, তো শুধু কাঠি চলে এলাম।
ওই গ্লাসে করে খেতে হবে, তাহলে একটা চামচ এনে দেবে। এটা পাইপ থাকতো চুষে চুষে খেয়ে নিত, এটা পাইপ থাকতো চুষে চুষে খেয়ে নিত। না তুই খা, না তোরটাও বলে যাবে। তো বলে গেছে। কি হলো, কেন হলো, কবে হলো জানি না, শুরু হলো শেষ হলো। কতটুকু আইসক্রিম, চিন্টুকটাও বেচারা গলে গেছে গো। আমি চকলেট খেতে পারি না, খুব চকলেট খাই। চিন্টু চামচ নে, চামচ তোকেও চামচ দিয়ে খেতে। সানডের দিন জমিয়ে আইসক্রিম খেলাম কিন্তু দারুণ। হ্যাঁ বেশি দামি রেখে দিতাম ফ্রিজে, কিন্তু অনেকক্ষণ ধরে বসে আছি আইসক্রিমটা খাবো আইসক্রিমটা খাবো, ওই জন্য খেয়েই নিলাম। চিন্টুর আইসক্রিম জানে না যে আইসক্রিম যখন অর্ডার দিয়েছে একটু তাড়াতাড়ি আসতে হবে, কোনো মানে আছে? নেবু, ময়দা 4 চামচ, একটা ডিম, নুন, চিনি, লঙ্কা গুঁড়ো, একটু জল দেব, আর এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার দিয়ে দেবো একটুখানি খাবার সোডা। হ্যাঁ হ্যাঁ। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। দেখো আমরা আবার চলে এসেছি রান্নাঘরে, আর এখন সমস্ত রেডি করলাম। কি করব বলো তো? করবো স্কুইডের পকোড়া, যেটা চিন্টু সকালবেলাতেই বলে রেখেছে। সব রেডি করে দিলাম, এবার চিন্টু ভাজবে। আর নাগেটস এনেছে, নাগেটসটা একটুখানি ভাজবো। এটাই হবে এখন সন্ধ্যের স্ন্যাক্স। এইখানে তেল গরম হয়ে গেছে, একটা একটা করে ঝেড়ে ঝেড়ে তোল, তা না হলে তেলটা দিতে দিতে পারে। ভালো আছে খাবার তবে সামগ্রী ভালো শোনা যাচ্ছে। স্কুইডের পকোড়া পাস্তার মতন লাগছে দেখতে, সকালেও বলেছিলাম ভাজার পরেও পাস্তার মতন লাগছে। আর নাগেটসগুলো একটুখানি বেশি পুড়িয়ে দিয়েছি চিন্টুর সাথে গল্প করতে করতে। চল খেয়ে দেখ কেমন হয়েছে। আমি খেলাম আমি সেদিন খেয়েছিলাম হোটেলে একটু, আর আজকে খাচ্ছি। ভালো লাগছে, ভালো ক্রিস্পি হয়েছে। ভালো, আমাদের দিকে পাওয়াই যায় না স্কুইড। পাওয়া যায়? পাওয়া যায়? তোমরাই বলো, পাওয়া গেলে কমেন্ট করবে। রাতের রান্না করাই আছে, ভাত আছে, চিকেন আছে। আদৌ এইসব খেয়ে রাতে আর খেতে পারবো কিনা কোনো ঠিক নেই, তাই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো।